হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও মোটামুটি ভালো আছি। বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো আমার বাড়িতেও বিশ্বকর্মা পুজোর আগের দিন অনুষ্ঠিত হয় রান্না পুজো, আর রান্না পুজোর জন্য ইলিশ মাছ এটা লাগবেই। তো ইলিশ মাছের জন্য আমি বাজারে চলে এসেছি, আর আমি বাজার ঘুরেও পেলাম না। তো বাইরে দেখলাম মাছওয়ালা বসে আছে ইলিশ মাছ নিয়ে। তো সকালবেলা তো এই জন্যই হয়তো, তো আমি ছেলেকে স্কুলে দিতে গিয়ে সেই সময় আমি মাছ কিনে নিয়েছি। আর এই মাছ কিন্তু আমি ওখানেই কাটিয়ে নিই না, যেহেতু এটা পুজোর মাছ, যার জন্য আমি নিজে ঘরে এই মাছটা কাটি। তো আজকে আমাদের বাড়িতে যেহেতু রান্না পুজো আর রাতের বেলা রান্না পুজো, তাই দিনের বেলা মাছটা কেটে আমি ভালো বটিতে আর কি কেটে রেখে দেব, ফ্রিজেই রেখে দেব। এই রান্না পুজো কিন্তু আমার বাপের বাড়িতে নেই, কিন্তু শ্বশুর বাড়িতে আছে। তো আমি এই রান্না পুজো সম্পর্কে একেবারেই না জানা আর কি। আমি কোনোদিনও রান্না পুজোর প্রসাদ পর্যন্ত খাইনি এরকম। তো বিয়ের পরের বছর থেকেই আমি রান্না পুজোটা নিজে হাতে করি, যেহেতু আমার শাশুড়ি মা নেই, যার জন্য আমাকে শেখানোরও কেউ নেই। তো আমার শ্বশুরমশাই মোটামুটি হাতে ধরে বলুন আর মুখে বলুন, সমস্ত কিছুই আমাকে বলে বলে উনি শিখিয়েছেন। এই একেবারেই অজানা একটা পুজো, সেটাকে নিজে হাতে করা। আর মা মনসা ঠাকুর কিন্তু ভীষণ রাগী, যদিও বা আপনারা সবাই জানেন। তো সেই তার পুজো আমি যে নিজে হাতে করি, কিভাবে করি আমি কিছুই নিয়মকানুন জানতাম না, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার শ্বশুরমশাইকে দিয়ে ক্যামেরা ধরিয়েছি, জানেন তো। তো উনি তো পারে না সেরকম, তো আমি শিখিয়ে দিচ্ছিলাম যে এরকম এরকম করে ধরুন, বাড়িতে কেউ নেই যার জন্য। যেহেতু পুজোটা রান্নাঘরে, তো রান্নাঘরটা তো প্রথমে মানে কদিন ধরেই আমার পরিষ্কার পরিচ্ছন্ন চলছিল। তো এখন আমি পুজোর জন্য মানে একেবারে যে রান্না বসানোর জন্য রেডি হচ্ছি। তো তার আগে কিন্তু মা মনসা দেবীকে লাল শালুর কাপড় পরিয়ে নিতে হয়। আর আমাদের কিন্তু কোনো মূর্তি পুজো হয় না। এই যে গাছটা দেখছেন, এটা একটা ক্যাকটাস গাছ, যেটাকে আমরা মা মনসা গাছ বলেই বলি। তো এই গাছকে আমি লাল শালুর কাপড় পরিয়ে একটা মানে ঠাকুরের লুক দেব। তবে আরেকটা কথা, আমার কাছে কিন্তু পুজোটা অনেকটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আমি মনে করি সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়। যেরকম আগে কিন্তু রান্না পুজোটা কাঠের জালের উনানের মধ্যে হতো। তো আমি তো উনানে রান্না পারিও না, আর আমি আগে রেন্টে থাকতাম, আপনারা জানেন। তো তখন কিন্তু ওই ঘরগুলোতে কাঠের জাল বা উনানে রান্নাটা অ্যালাউ করে না, আর অনেক রান্না করতে হয় যদিও বা। আর রান্না পুজোর জন্য একটা ওই বলে না, একটা আলাদা করে রান্নাঘর থাকে কাঠের জালে রান্না করার জন্য। তবে শো করার জন্য অনেকে মাটির উনুনটা রাখে, তো সেটাও আমি রাখিনি। আমি মনে করি আমি যে গ্যাস ওভেনে রান্না করি সেটাই আমার কাছে সব কিছু। তো আমি গ্যাস ওভেনেই রান্নাটা করি। আর আমার মতে মনে হয় যে সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হয়। আগে যেরকম উনানটা ছিল, তাই হয়তো উনানটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আর এই যে হাঁড়িটা আমি দেখালাম, এই হাঁড়িটা কিন্তু মাটির হাঁড়ি হতে হয়। তো আমাদের এখানে মাটির হাঁড়ি কিন্তু পাওয়া যায় না। প্রথম কয়েকটা বছর আমি করেছিলাম মাটির হাঁড়িতে। মাটির হাঁড়ি যাতে ফেটে না যায়, তাহলেও নাকি পুজোটা বন্ধ হয়ে যায়। তো আমি মাটির হাঁড়ি পাই না বলে, তাই আমি ওই হবিষ্যির মতো আর কি ওরকম রান্নাটা করতে হয়। তো আমি এই হাঁড়িটা ইউজ করি। এটা পুরো একদম রান্না পুজোর জন্য স্পেশাল কেনা হয়েছে। আগে অতটা বুঝতাম না, রান্না পুজোর জন্য পারলে পেতলের কিনলে ভালো হয়। পেতলের তো সব কিছুতেই শুদ্ধি, মানে পেতলটা শুদ্ধ। তো আমি একটা পেতলের কেনার চেষ্টা করব। এই ভোগের ভাত রান্না করার সময় নতুন বস্ত্র কিংবা শুদ্ধ বস্ত্র পরে পুজোটা করতে হয়, যার জন্য আমি শাড়িটা পরে নিয়েছি। এত ব্যস্ততার মধ্যেও
আর আমার মা প্রত্যেক বছর হেল্প করে দেয়। তো এই বছর আমার মা আসতে পারেনি, কেননা আমার মায়ের শরীরটা খুব খারাপ। আর বন্ধুরা, এই পুজোটা করার সময় একেবারে মুখ বন্ধ করে পুজোটা করতে হয়, কোনো কথা বলা যায় না। আর আমাকে যদি কেউ ডাকে কিংবা ঘরে কোনো আওয়াজ হয় কিংবা যদি ঘরে কোনো সাপ এসে যায়, আমার শ্বশুর বলতো যে যদি কোনো সাপেরও দেখা পাও তাহলেও কিন্তু পুজো হয় না। তারপরে এই ভোগের হাঁড়িটা, এটা তো সিলভারের, কিন্তু মাটির হাঁড়িতেই মেইনলি রান্নাটা করতে হয়। হাঁড়ি যদি ফেটে যায় বা কোনো একটা বাধা হয়ে দাঁড়ায় তাহলেও কিন্তু পুজোটা হয় না। আমি গ্যাস ওভেনে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছি, হাঁড়িতেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি এবং রান্নাঘরেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। আর এখন আমি পুজো স্টার্ট করব। ভোগের ভাতটা করব, মুখে কোনো আওয়াজ করা যাবে না, একদম মানে স্টপ হয়ে থাকতে হবে। আর যদি আমাকে কেউ ডাকে কিংবা কোনো আওয়াজ হয় তাহলেও পুজোটা হয় না। তো আমি এখন প্রদীপটা ধরিয়ে নেব, ধূপকাঠিটা ধরিয়ে নেব আর শঙ্খ দিয়ে পুজোটা স্টার্ট করব। তো বন্ধুরা, পরে দেখা হবে। এখন আমি পুজোটা করি মন দিয়ে। তো বন্ধুরা, ভোগের রান্না হয়ে গেছে। এখন আমি সমস্ত অনেক কিছু রান্না আমি একা হাতে আজকে করব। তো আজকে আমার মাও আসেনি হেল্প করতে। তো এখন আমি রান্না বসাবো, তাই আমার আর আজকে শুট করা হবে না, প্রচুর রান্না করব। আর এখন রাত কটা বাজে? 9টা বাজে, 9টা বেজে গেছে, 9:05। আর পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা, প্লিজ 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 তোমরা কমেন্ট করে জানিও। আর যে সমস্ত বন্ধুরা আমার মতো তারাও আমার কাছে জানতে চাইলে আমিও কমেন্ট করে জানাবো। এটা পরের দিন সকালবেলা স্নান সেরে পুজোর সমস্ত কাজকর্ম করতে বসে পড়েছি। অ্যাকচুয়ালি রান্নাটা আগের দিন হলেও পুজোটা কিন্তু পরের দিন, মানে আগের দিন রাত জেগে রান্না করে পরের দিন মা মনসা দেবীকে সেগুলো অর্পণ করতে হয় বা ভোগ নিবেদন করতে হয়। তো আমি এখানে শাপলা ফুলের মালা গাঁথতে বসে পড়েছি, যেটা মা মনসা দেবীর ভীষণ প্রিয় একটা ফুল। তার মালা গেঁথে মা মনসা দেবীকে পরাতে হয়, যেটা আমার শ্বশুরমশাই আমাকে নিজে হাতে শিখিয়ে দিয়েছিল যে এইভাবে শাপলা ফুলের মালা গাঁথতে হয়। দেখুন, মাঝখানটা চিরে তারপরে একটা এদিকে আর ওদিকে করে মালাটা রেডি হয়ে যায়। বন্ধুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি আমার ব্লগ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর জানেন তো, মা মনসা দেবীকে শাপলা পাতাতেই ভোগ দিতে হয়, মানে ভোগ সাজিয়ে দিতে হয়। কিন্তু আমরা যেহেতু শাপলা পাতা পাই না, তাই কলা পাতাতেই আমরা ভোগ সাজিয়ে মা মনসা দেবীকে দিয়েছি। আর ওখানে দেখুন কি কি রান্না করেছি। পায়েস করেছি, ভোগের ভাত, ফল, প্রসাদ দেওয়া হয়েছে, ওটা আলাদা করে পরের দিন কেটেছি। আর মালপোয়া, তারপরে তোমার কচুর শাক, 5 রকম ভাজা করেছি, তারপরে আলু ভাজা, ভেন্ডি ভাজা, ঢ্যাঁড়স ভাজা যেটাকে বলে, ডাল, মুগের ডাল একদম শুকনো শুকনো করে করেছি, আর কুমড়ো দিয়ে আর মাছের মাথা দিয়ে করেছি। আমি না ওই কুমড়োর সাথে চিংড়ি মাছ দিয়ে করি আর কি। আর ইলিশ মাছ ভাজা, পায়েস, কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, আর 5 রকম ভাজা তো করেইছি। তো এই ছিল আমার রান্নার মেনু। আপনারা কে কি রান্না করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোনটা অবশ্যই করতে হয় সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি পুজোটা সম্পর্কে সেরকম কিছুই জানি না। তো আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।